হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের পুজো কেমন কেটেছে? আশা করি খুব ভালো কেটেছে। জানো তো, আমারও পুজো খুব ভালো কেটেছে। দেখো, আমি মাসির বাড়ি গিয়েছিলাম পুজোর পরের দিন। তো আমি ফোঁটার দিন সকালে এসেছি, মা আমাকে বলছে, দেখ এই শাড়িগুলো তোর দাদা নিয়ে এসে তোর দিদিদের পিসিদের দেবে বলে। এইগুলো হচ্ছে দিদিদের দেবে, আর পিসিদের এক কালারের শাড়ি নিয়ে এসেছে। আমার দাদা এবছর সবাইকেই শাড়ি দিয়েছে, আর আমাকেও বলেছিল যে তুই কি নিবি বল। আমার তো জানে আমার বোন একটু খুঁত টাইপের, সব জিনিস পছন্দ হয় না। তো আর ও পছন্দ মনের মতো না হলে পড়তে চায় না। যেমন আমার দাদা বলছিল, তুই কি নিবি বল, টাকা দিচ্ছি, তোর পছন্দ মতো কিনে নে। আর আমার অনেকগুলো জামা হয়ে গেছিলো বলে আমি ওই জন্য আর বেশি কিছু কিনিনি। চলো, স্নান টান করে আমি ফুল রেডি হয়ে গেছি। মা বলছে একটু তাড়াতাড়ি কর, সবাই চলে আসবে। আর এখানে হচ্ছে আমার মাসি আমার বাবাকে ফোঁটা দিচ্ছে, দেখো। আর এই শাড়িটা আমার মায়ের জন্য নিয়ে আসা হয়েছিল। তো আমার মাকে বললাম, তোমাকে তো শাড়ি দিয়েছি আমি, এই শাড়িটা তুমি মাসিকে দিয়ে দাও। দেখো, এখানে আমি রেডি করছি, মা সাজছে। মাকে এসে বলছি, তুমি কেন সুজি আর একটু কিছু করনি বলো তো। সব কিছুই করেছে। মা বলছে ওটা কেউ খাবে না। এটা হচ্ছে আমার কাকার ছোটো মেয়ে, আমার জেঠুর ছেলেকে ফোঁটা দিচ্ছে। এটা বড় মেয়ে, আমার জেঠুর ছেলেকে ফোঁটা দিচ্ছে, তারপর আমি ফোঁটা দিয়েছি। আর এই শাড়িগুলো আমার দাদা এক কালারের সবার জন্য নিয়ে এসে, আমার দিদির জন্য নিয়ে এসে। আমার দিদি যেহেতু ওষুধ খাওয়া আসতে পারেনি, ওর খুড়শ্বশুর মারা গিয়েছিলো তখন। আর এখানে একটু তখন ফোঁটা কমপ্লিট হয়ে আমার পিসিরা বললো আমাদেরকে একটু ফটো তুলে নে। আর এখানে আমরা সব বোন কটা দাঁড়িয়ে গেছি, আমার মা, পিসিরা। পিসিদের ফোঁটা দেওয়া হয়েছিল, তো ভিডিও করা হয়নি বলে আমার পিসি আবার বলছে, এই তোরা ভিডিও করছিস, আমাকে ভিডিও করলি না, আমার ভিডিও করলি না, তোরাই করলি আর ফেসবুকে ছাড়বি, আমরা দেখতে পাবো না। হচ্ছে বেশ। মা বলছে তাহলে প্লেটটা নিয়ে আয়, আমার পিসিকে বলছে, দিয়ে ফোঁটাটা দেয়। আর হচ্ছে আমার বড়দি, দেখো কেমন করে শাড়িটা পরেছে। আর আমার দিদি বলছে যে আমাকে একদম ভিডিও করবি না, তুই শাড়িটা তুই পরিস নি কেন ভালো করে, তোর জন্য ওয়েট করে বসে আছে, আমাদের কি খিদে পায়নি? আমার দিদি বলছে একদিন যদি না খেয়ে থাকি আজকে কতক্ষণ ওয়েট করবো, আর কতগুলো আছে। আর আমাদের বাড়িতে জানো তো, এবছর ফার্স্ট টাইম প্রথম সবাই মিলে একসঙ্গে ফোঁটা নিচ্ছে। আর আমার ছোটো কাকাদের সঙ্গে এতদিন ভাই ভাত থাকলে অশান্তি ঝুট ঝামেলা হয়। জানো তো, আমার কাকার ছেলে বিরাট খুশি। 8 বছরে লুকিয়ে ফোঁটা দিয়েছিলাম, রাখিও পড়েছিলাম, কেউ জানে না। আমার মা, দাদা, আমার বাড়ির লোক কেউ জানে। আমার জেঠুদের ঘরে ফোঁটা দিয়েছিলাম আমার কাকার ছেলেকে। এবছর ফার্স্ট টাইম আমাদের বাড়িতে সবাই মিলে একসঙ্গে ফোঁটা নিচ্ছে, আর সবাইকে প্রচুর চাইছে না। এটা হচ্ছে আমার মাসির ছেলে, আর আমার ভাই ওখানে বসে আছে ব্লু কালারের টি শার্ট পরে, আমার দাদা আছে ইয়েলো কালারের শার্ট পরে। তো দেখো, আর ওই ধারে আমার ছোটো কাকার ছেলেটা আছে। আর আমার দিদি প্রণাম নেবে না, আমার মাসির ছেলে। প্রত্যেক বছর আমার মাসির ছেলে ফোঁটা নিতে আসে, আর এবছর আমার মাসির ছেলে না ফোঁটাও পায়নি, জানো তো। ওদের কী বলতো, ওষুধ খাওয়া বলে। এবছর আফসোস করছে যে প্রত্যেক বছর আমার মাসির ছেলেকে ফোঁটা দিয়ে সঙ্গে করে নিয়ে আসে। আর আমার দিদির শাঁখ বাজছে, শাঁখটা না অ্যাকচুয়ালি এই শাঁখটা আমার বাবার একটা বন্ধু গিফট করেছিলো, আর এটা মায়ের হাত থেকে পড়েছে না, ভেঙে গেছিলো। মা স্মৃতিচিহ্ন হিসেবে রেখে দিয়েছে। ওই শাঁখটা ভালো বাজে, কিন্তু সবাই বাজাতে পারে না। মা আমাকে একদিন বলছিলো, যাবি না, আর একদিন সময় করে যে শাঁখটা বাগিয়ে নেবে। বেশ, শাঁখটা তোমার বাগিয়ে নিয়ে এসে দেবো। আর আমার দাদা কী বলতো, সবাই এক কালারের শাড়ি নিয়ে এসছে, আর শাড়িগুলো আমার খুব ভালো লেগেছে। আমি প্রথমে ভেবেছিলাম, হেই ওর শাড়ির চয়েস ভালো নয়, কেমন কী শাড়ি নিয়ে আসবে, আমার কি ভালো লাগে না গো। মা বলছে না রে দি। তারপর ভিডিও কল করে আমার মাকে দেখাচ্ছে, মা বলছে শাড়িগুলো দেখ, এগুলো ঠিকঠাক। আমি বলছি দাঁড়াও আমি দেখে বলছি। হ্যাঁ, এগুলো ঠিকঠাকই আছে, তো এই শাড়িগুলোই নিতে বলো। তাঁতের শাড়ি নিয়েছে, এমনি তোমার তসর তাঁত, অন্য কিছু না, তাঁতের শাড়ি নিয়েছে। যাই হোক, ভালো লাগছে সবাইকে পরে। আর আমার দাদা বলছিল, তুই কি নিবি? আমি বললাম না না, আমি কিচ্ছু নেবো না। বলছে টাকা দিচ্ছি কিনে আনছি না। দুর্গা পুজোয় অনেকগুলো জামা প্যান্ট নিয়েছি, কালী পুজোয় নিয়েছি, তার উপর আমার মাসি দেয় প্রত্যেক বছর কালী পুজোয়। আমি আর বললাম যে না, আমি আর কিছু নেবো না। আর এখানে চল, আমরা প্রচুর মজা করেছিলাম। আমরা ফোঁটা দিতেছিলাম কাকার ছেলেকে। ওকে ফোঁটা দেওয়ার পর আমি ওকে বলছি, প্রণাম করবি তো? বলছে হ্যাঁ দি, আজকে প্রণাম। যদি না প্রণাম করিস তোর অবস্থা আমি কী করি দেয়। দেখে প্রণাম করে ভালো করে ষষ্ঠাঙ্গে পায়ে মাথা করে প্রণাম কর। বলছে ওরকম করে না, আর মাথাটা আমার পায়ের তলায় ঠিকই। ও তাই করেছে। ছোটো তো বিরাট ভালোবাসে আমার কাকার ছেলেটা। আর আমার দাদা এদিকে, আর আমার দাদা না সব সময় জানো তো, ফোঁটা নেমে মুখটা রাগি মুখ করে। আমার না একদম, মাকে বলি ও কি টক খেয়ে থাকে, ওর কি অস্বস্তি লাগে, অথচ প্রচণ্ড মানে এত বকবে কী বলবো। আর কোনো বছর ফোঁটা প্রণাম নিতে চাইবে না, তবুও
করতে হয় এদিন। আর আমার ভাইকে বলছি তুই প্রণাম করবি তো? বলছে না করেছি, তুই করবি না? তোর একটা বউ দেখেও দেবো না আমি, তুই দেখবি। মা বলছে আজকের দিনে তোর ভাইকে আর জ্বালাবি? বলছি কেন করবে না? ও যেদিন আমাকে প্রণাম করে ওর দেখে শুনে আমি বিয়েও দেবো না। দেখো ওদের তো প্রেম হবে না, ও যা কিপ্টে। আর আমার ভাই কি বলো, কিপ্টে নয়। এবার দেখেছে স্ট্রাগেল কী জিনিস, কষ্ট। হোস্টেলে পড়াশোনা করেছে মিশনে, তো কষ্ট করে বাবা কষ্ট করে টাকা ইনকাম করেছে, স্ট্রাগল করেছে, সেটা আমার ভাই সামনে থেকে ফেস করেছে। আর সবটা কী বলতো, আমার বাবা মায়ের থেকে আমাকে প্রচুর ভালোবাসে আমার ভাই। মানে ওর যখন ও ইনকাম করতো না, প্রত্যেকটা চাহিদা বলো, প্রত্যেকটা ওর আবদার বলো, ওর প্রয়োজন অপ্রয়োজন সবটা আমাকে শেয়ার করতো। দিয়ে আমার ভাই বলতো যে একদিন দেখবি দিদি তোর আমি সব কষ্ট দূর করবো। আমি বলছি পয়সা দে, দে শিগগিরি টাকা দে। বলছে নেই। আছি তুই দিবি না মানে শিগগিরি দে, এত কিপটেমি করিস কেন? বলছে তোকে আমি দেবো না, বেরো তুই এখান থেকে। আমার মা বলছে আবার কেন জ্বালাচ্ছিস? আর আমার দিদি ফোঁটা দেওয়া হয়ে গেছে, আমার যে মানে কাকার মেয়েটা ফোঁটা দিচ্ছে, আর চন্দ্রটা না শেষ হয়ে গেছে। আমি না বুঝতে পারিনি যে এবারে সবাই ফোঁটা দেবে, মানে সব দিদিরা এখানে এসে ফোঁটা দেবে। সত্যি রিয়েলি আমি বুঝতে পারিনি। আমি আমাদের মতন যতটা লাগে মানে ফোঁটা চন্দন আমি তুলেছিলাম। তো এবছর মামাদেরও মানে আমার যে দিন করা মামারা তাদেরও সেই ওষুধ খাবারে অনেকে নিতে আসে না, আমি একটুখানি করেছিলাম আমার দাদা আর কাকার ছেলেরা। আর আমি তো বুঝতে পারিনি যে ওরা সবাই এবছর একসঙ্গে ফোঁটা দেবে। আর আমার ভাই বলছে হ্যাঁ তুই ভিডিও করে যাচ্ছি না, ভিডিও করলে যদি কোনো মেয়ের পছন্দ হয়। আর আমার দাদা না চুপ করে শুনছে, সেদিন কিছু বলো, অন্যদিন হলে রেগে যায়। হ্যাঁ সব, আর এমনি জানে ভাইয়ের আমি প্রচণ্ড, এখনও পর্যন্ত জানো আমরা এত বড় হয়ে গেছি, এখনও পর্যন্ত প্রচুর মারপিট করি দুজনে একসঙ্গে থাকলে, প্রচণ্ড মারপিট করি। আমার মা বলে হ্যাঁ রে, তুইও বিয়ে দিয়ে দিলে সংসারী মানুষ হয়ে যাবি, ও বিয়ে দিলে তুই সংসারী মানুষ হয়ে, তোরা এখনও কেন মারপিট করিস? হ্যাঁ প্রচণ্ড। আর কি বলতো, এত বদমাইশ, ঘুমাবো খাট থেকে ফেলে দেয় আমাকে এখনও। আর যখন চলে যায় না প্রচণ্ড কষ্ট হয় জানো তো, মনটা এত কষ্ট হয় কি বলবো। আমার ছোটো কাকার মেয়েটার ফোঁটা দিয়ে গেলে আর একজন আমাদের বাড়ির ছোট্ট মেম্বার আছে, মানে ওর ডাক ভালো নাম হচ্ছে অদিতি, ওকে সবাই ভেবলি বলেই ডাকে। মানে আমাদের বাড়ির ছোট্ট মেম্বার, অনেক আদরের, ওকে সবাই খুব ভালোবাসে। আর ও ডান হাতে মানে ফোঁটা দিচ্ছে বলে আমার কাকার মেয়েটা বলছে দি দেখ। বলছি না ও ছোটো তো ছেড়ে দে। আর এবছর ফার্স্ট টাইম আমাদের মানে বাড়িতে ভাই দ্বিতীয় দিন প্রচণ্ড মজা হয়েছিলো, প্রচণ্ড, মানে কোনো বছর এতটা এনজয় করিনি। হই হট্টগোল মজা, তারপর সবাই এবছর ভাত খেয়েছিলো। আমার মা প্রত্যেক বছর রান্না করে জানো তো, ফেলা যায়। আমি মাকে বললাম মা তুমি এবছর বেশি রান্না করো না তো, মানে 4 কেজি মতন মাংস নিয়ে এসেছিলাম। তো ঠিক আছে, বেশি নিয়ে আসি না তো, প্রত্যেক বছর না মায়ের নষ্ট হয় আমাদের। দিয়ে এবছর সবাই আমাদের বাড়িতে খেতে এসেছিলো। আর দেখো এখানে ফোঁটা দেওয়া কমপ্লিট, এখানে আমরা মানে টাকা দিচ্ছে সবাইকে, আমার দাদা আর আমার ভাই। আনলাম দে দে আমাকে দে। দিয়ে আমার দাদা বলছে তোকে নিতে হবে না। আর এখানে আমরা একটু ভিডিও তুলে নিয়েছি, দেখো ভিডিও ছবি তুলতে বলছিলাম আমার বোনপোটাকে, আর এখানে একটু ভিডিও ক্লিপ নিয়ে নিয়েছি, দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে আমার মা মামাকে ফোঁটা দিচ্ছে, মা বলছে হ্যাঁ সবাই ভিডিও করছে আমার করবে না। এদিকে জেঠুর মেয়েটা আমার ভাইকে ফোঁটা দিচ্ছে, দেখো কত সুন্দর লাগছে। আর আমাদের দাদার রুমটা না একটু অন্ধকার বলে ছবিটা আবছা আসছিলো, দেখো খুব সুন্দর লাগছে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন, পারলে একটা সাবস্ক্রাইব আর ফেসবুক থেকে ফলো করে দেবেন।